হ্যালো বন্ধুরা, দেবলীনা পাও কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। আজকে আরেকটা নতুন নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করছি ডালের বড়া দিয়ে আলুর একটা তরকারি, সিম্পল একটা তরকারি করব। তোমরা হয়তো অনেকেই খেয়েছো আগে। ডালের বড়াটাতে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে হলুদ, নুন, কালি জিরা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে। একদিন পর ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখি কতদিন দেওয়া যায়। কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডালের বড়াগুলো করে নেব। আমি একদম ছোট ছোট করে করছি। আমার এই রান্নার চ্যানেলটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিও যাতে তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়, এর জন্য নোটিফিকেশনে বেল আইকনটা বাজিয়ে নিতে একদম ভুলবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবে, না দেখলে বুঝতে পারবে না কী করে করছি, কীভাবে রান্নাটা করছি। এই রান্নাটা অনেক পুরনো। আমার শাশুড়ি মার হাতেই আমি রান্নাটা শিখেছিলাম। খুব টেস্টি হয় রান্নাটা, তরকারিটাও খেতে খুব টেস্টি হয়। তোমরা একবার করে খেয়ে দেখবে, যারা খাওনি অবশ্যই করে খেয়ে দেখবে। প্রতিদিন ভাবি একটা করে ভিডিও দেব, কিন্তু হয়ে ওঠে না। ভিডিও করি ঠিক আছে, কিন্তু এডিটিং করতেই তো অনেকটা সময় চলে যায়। আজকে করব কালকে করব করে হয়ে ওঠে না। তো বললাম আর আজকে কালকে করে লাভ নেই, আজকেই আমি এই ভিডিওটা দেব। তাই নিয়ে বসে গেলাম এডিটিং করতে আর তোমাদের সাথে একটু গল্প করতে। ঠিকভাবে জানো তো, এডিটিং করাটা এখনও শেখা হয়ে ওঠেনি, শিখছি আস্তে আস্তে। ডালের বড়া ভাজা আমার হয়ে গেছে, বড়াটা হয়ে গেছে। এখন আলুগুলো ভেজে নেব। আলুটা আমি আগেই অল্প একটু জলের মধ্যে ফাটিয়ে নিয়েছিলাম। এখন হলুদ নুন দিয়ে ভেজে নেব। অনেক সময় আমাদের বাড়িতে সবজি থাকলেও জানো তো কিছু করে খেতে ইচ্ছা করে না, কিছু তরকারি খেতে ইচ্ছা করে। তখন মনে হয় হালকা পাতলা কিছু টেস্টি কিছু হলে খুবই ভালো হয়। তখন এরকম একটা তরকারি করা যেতেই পারে। আলু খেতে কে না ভালোবাসে? আলু তো সব সবজিতেই আলু মানে মাস্ট, সেটা তো দিতেই হবে, সেটা ছাড়া কোনো তরকারিই হবে না। তো আলু দিয়ে যে কোনো তরকারি খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। তোমাদের কীরকম লাগে আমি জানি না, আমার খুবই ভালো লাগে।
এখন একই তেলে শুকনো মরিচ সম্বাস দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মিক্স করা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছিল হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর ছিল আদা বাটা। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা গা থেকে ছেড়ে দিয়েছে মশলা। এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। এভাবে কিছু সময় আমি কষিয়ে নেব। আর পরিমাণ মতন নুনটাও দিয়ে দিলাম। কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। কালারটা দেখো খুবই সুন্দর এসেছে। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম। এখন এর মধ্যে আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নেব ঝোলের সাথে। এখন আবার কিছু সময় আমি ঢেকে রেখে দেবো, যাতে ডালের বড়ার মধ্যে ঝোলটা একটু ঢুকে যায়, খেতে যাতে জুসি জুসি লাগে, ডালের বড়ার টেস্টটা আরও বেড়ে যাবে। একটা আলু ভেঙে দিচ্ছি। তরকারিটা আমার হয়েই গেছে। কিছু সময় পর আমি তরকারিটা নামিয়ে নেব। তোমরা নিশ্চয়ই একবার করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে কীরকম খেতে লেগেছে। এখন নামানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো কালারটা সুন্দর এসেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে নিশ্চয়ই অনেক অনেক শেয়ার করবে, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে আরও অন্য এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।